আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি দুই ধরনের মরিচ ভর্তা, কাঁচা মরিচ এবং শুকনা মরিচ। অনেক সময় আমরা কি হয় বাসায় যখন মাংস মাছ খেতে খেতে বিরক্ত হয়ে যায়, তখন মুখের রুচিটা ফিরিয়ে আনার জন্য ভর্তাটা সবথেকে উপযুক্ত খাবার মনে হয় আমার। তো আজকে শুরু করা যাক মরিচ ভর্তা। প্রথমেই শুরু করব কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচ ভর্তার জন্য আমি এখানে 10 থেকে 12টা কাঁচামরিচ নিয়েছি এবং 2টা রসুন, কিছু পরিমাণ হালকা পরিমাণে ধনিয়াপাতা, এতে টেস্টটা একটু ভালো হবে। আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। আমার প্যানের মধ্যে আগে থেকে তেল ছিল, তাই আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলো এবং রসুনগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা একটু পরে দিব, কারণ ধনিয়া পাতাটা পুড়ে যাবে, তাই ঘ্রাণ থাকবে না এটার। এবার ঢেকে দেব আমি। মরিচটা এবং রসুনটা অনেকটাই হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন সবাই, মরিচ, রসুন এবং ধনিয়া পাতা তিনটাই মোটামুটিভাবে ভাজা শেষ। এইভাবে যখন এরকম হবে কালারটা, তখন নামিয়ে ফেলবেন আপনারা। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি মরিচ, রসুন এবং ধনিয়া পাতা তিনটা অ্যাডজাস্ট করা একসাথে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে পাটায় বাটবো। আপনারা চাইলে ব্লেন্ডারও বাটতে পারেন। এখন করব শুকনা মরিচ ভর্তা। শুকনা মরিচ ভর্তার জন্য আমি এখানে নিয়েছি 9 থেকে 10টার মতো শুকনা মরিচ এবং 3টা রসুন। শুকনা মরিচ ভর্তায় অবশ্য রসুন একটু বেশি ব্যবহার করবেন, তাহলে ভর্তাটা একটু টেস্ট হবে বেশি। এই মুহূর্তে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং চুলাটা অন করে দিলাম। আর এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানিটা দিয়ে দেওয়া শেষ। এখন দিয়ে দেব রসুন এবং মরিচগুলো দিয়ে দেবো একসাথে। এবারে দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে দিতে হবে, তাহলে এটা একটু সফট হবে। তখন মরিচটা সিদ্ধ হয়ে যাবে এবং রসুনটাও সিদ্ধ হয়ে যাবে। তাই আমি 3 মিনিট পরে ফিরে এসেছি এবং দেখতে পাচ্ছেন যে পানিটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এটা 2 মিনিট ভাজতে থাকবে এইভাবে। রসুন মরিচটা ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব এবং এটা আমি এখন পাটায় বেটে নেব। কাঁচা মরিচ এবং শুকনো মরিচ 2টা মরিচ ভর্তাই কমপ্লিট হয়ে গেছে। আমি পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এটা খুব ইজি, সময় খুব কম লেগেছে। আপনারা ট্রাই করতে পারেন বাসায়। আল্লাহ হাফেজ।